আসামের মাটির ঘ্রাণ নিয়ে বাঁকুড়ায় পৌঁছেছেন বিহু রানী খেতাবপ্রাপ্ত নৃত্যশিল্পী পল্লবী বরহ দত্ত। 2018 সালে এই সম্মান অর্জনের পর থেকেই তিনি দেশ বিদেশে বিহু নৃত্যের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবার তার উপস্থিতিতে বাঁকুড়ার ধর্মশালার রাধা ভবন যেন এক অন্যরকম সাংস্কৃতিক আবহে ভরে উঠেছে। 2 দিনব্যাপী এই কর্মশালায় অংশ নিতে জেলার নানা প্রান্ত থেকে নৃত্যপ্রেমীরা ভিড় জমিয়েছেন। বিহু, যা আসামের অন্যতম প্রধান লোকনৃত্য, মূলত বসন্ত উৎসবকে কেন্দ্র করে উদযাপিত হয়। সেই বসন্তের আমেজে যেন ছড়িয়ে পড়েছে বাঁকুড়ার এই কর্মশালায়। পল্লবীর হাত ধরে অংশগ্রহণকারীরা শিখছেন বিহুর সূক্ষ্ম তালের ব্যবহার, দেহভঙ্গি এবং আবেগের প্রকাশ। শুধু নাচ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকা সংস্কৃতি ও ঐতিহ্যের কথাও তিনি তুলে ধরছেন প্রশিক্ষণের মাধ্যমে। পল্লবী বরহ দত্ত জানান, এই সুযোগ পেয়ে আমি সত্যি গর্বিত। বিহু এখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। নাচের জন্য শারীরিকভাবে ফিট থাকা খুবই জরুরি। বাঁকুড়ায় এসে খুব ভালো লাগছে। এখানকার মানুষ আমাকে আপন করে নিয়েছেন। তার এই আন্তরিকতা এবং প্রাণবন্ত প্রশিক্ষণ পদ্ধতি কর্মশালায় নতুন উদ্দীপনা এনে দিয়েছে। এই কর্মশালার আয়োজন করেছে বাঁকুড়ার পরিচিত আগামী ডান্স একাডেমি, যার পরিচালনায় রয়েছেন অধ্যক্ষ অনির্বাণ দাস। শুধু বাঁকুড়া নয়, দূরবর্তী এলাকা থেকেও অংশগ্রহণকারীরা এসেছেন এই বিশেষ প্রশিক্ষণ নিতে। মেদিনীপুর শহর থেকে নিজের সন্তানকে নিয়ে এসেছেন মা মহামায়া চক্রবর্তী। এমন উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংস্কৃতির মেলবন্ধন ঘটছে, যা ভবিষ্যতে আরও বড় সাংস্কৃতিক বিনিময়ের পথ খুলে দিয়েছে। असम से बांकुड़ा तक का ये जो बिहू का जो आपका जर्नी है, अभी आप आके यहाँ पे ट्रेनिंग दे रही हैं, ये कैसा लग रहा है आपको? हाँ जी, बहुत अच्छा लग रहा है। पहले मैं सोच रही थी कि कैसा होगा, क्या होगा, मतलब कोई भी पहचान नहीं है, सिर्फ अनिर्बान भैया को पहचानते हैं, फिर सिर्फ फेसबुक में कैसा होगा, लोग कैसा होगा। लेकिन यहाँ पर आके पूरा बहुत अच्छा लगा है। ऐसा लग रहा है कि लोगों को बहुत दिनों से मिल रहे हैं, बहुत सालों से पहचानते हैं। इतना प्यार, इतना सबका मतलब जो रेस्पेक्ट है, लव है, ये सब देख के बहुत अच्छा लग रहा है। बिहू एक बहुत ही मतलब पॉपुलर एक डांस फॉर्म है। हाँ। इंडिया का। इसका असम के बाहर भी इसका जो बढ़ना, ये हाँ। कितना इम्पोर्टेंट है? मतलब ये जो फोक डांस है हमारा असम का, ये बहुत इम्पोर्टेंट है, क्योंकि मतलब आजकल तो बहुत इंडिया के बाहर भी सीख रहे हैं लोग, बिहू को इम्पोर्टेंस दे रहे हैं। ये अच्छी बात है। वर्ल्ड रिकॉर्ड भी हो गया बिहू का। इम्पोर्टेंट है। मतलब सबको जानना चाहिए। सबका, मैं सिर्फ बिहू ही नहीं, सबका फोक डांस सब लोगों को आना चाहिए। और ये विश्व भर में मतलब पॉपुलर हो रहा है अभी, ये बहुत खुशी की बात है। और मैं एक बिहुवती होने के नाते ये मेरे लिए बहुत खुश नसीब है। आपका बिहू के साथ कितना दिनों का रिश्ता है? मैं 4 सालों से मैं बिहू नाच रही हूँ, बिहू डांस कर। जब आपका उम्र 4 साल था तब से? हाँ, वाह। तब से 4 साल से मैं कंपटीशन कर रही हूँ। वहाँ पर कंपटीशन होता है, हरू बिहुवती, बड़ बिहुवती, ऐसा कंपटीशन करके। अभी तो शादी हो गया, कंपटीशन नहीं कर सकती, इसलिए सिखाने के लिए व्यस्त हूँ। मैं जब देख रहा था आप ट्रेनिंग दे रही थी, इसके लिए बहुत ज़्यादा फिटनेस की ज़रूरत पड़ता है। हाँ, बिहू के लिए। हाँ, तो क्या क्या चीज़ आप सजेस्ट करेंगे कि जो यहाँ का जो बच्चियाँ हैं उनको? हाँ, मैं सजेस्ट करना चाहूँगी रेगुलर एक्सरसाइज करना चाहिए फिट रहने के लिए। थोड़ा जंक फूड कम करके खाना चाहिए। फिर अच्छा होगा डाइट के लिए। और जो डाइट मेंटेन मतलब जितना हो सकता है उतना करिए। इतना भी नहीं कि पूरा डाइट कंट्रोल करें, जितना हो सकता है वो कर सकते हैं। आपका नाम और परिचय? नमस्ते, मेरा नाम है पल्लवी बड़ा, मैं आसाम से धेमाजी। করে এরকম একটা পরিকল্পনা কেন? প্রথমে যেটা বলে রাখি যে আমরা বহুদিন ধরে চেষ্টা করেছিলাম যে আসামের প্রখ্যাত যে বিহু নৃত্যশৈলী এবং গোটা বিশ্ব সমাদৃত বিখ্যাত তাকে বাঁকুড়ার বুকে নিয়ে আসার। আমরা চেয়েছিলাম যে বাঁকুড়ার ছেলেমেয়েরা এরকম ধরনের একটা সুযোগ পাক, যেটা এত ওয়ার্ল্ড ফেমাস একটা ডান্সের ফর্ম। এবং পল্লবী ম্যামকে পেয়েছিলাম আমরা, তারপর যোগাযোগ করে আজকে আমরা সত্যি সাকসেস হয়েছি। এবং বাঁকুড়ার নৃত্যশৈলী এবং আসামের নৃত্যশৈলীকে যাতে একটা মেলবন্ধন ঘটানো যায়, এবং আমাদের ছেলেমেয়েরাও একদম আসামে এত দূর থেকে যে পল্লবী ম্যাম এসছেন, যে তার যে নৃত্য
সৌন্দর্য নৃত্য ধারাকে গ্রহণ করতে পারে, সেটার জন্য আমরা চেষ্টা করেছি। আচ্ছা, এটা কদিনের ব্যাপী কর্মশালা? গতকাল মানে 20 তারিখ 21 তারিখ 2 দিন ধরে কর্মশালা এখানে হচ্ছে, এবং 22 তারিখ হবে সেটা শোটা, যেটা পারফরমেন্স করছে সেটা শিখছে, তাদের পারফরমেন্সের শোটা হবে, এবং তার সাথে বসন্ত উৎসব আমাদের একসাথে আছে। আচ্ছা, বিহু তো একটা বসন্তকালীন নাচ হিসেবেও গণ্য করা হয়, সেই কারণেই কি এরকম পরিকল্পনা? হ্যাঁ, এরকম একটা পরিকল্পনা বহু দিনেরই ছিল যে বসন্তের একটা অন্যতম ডান্সের ফর্ম বিহু, তার সাথে আমাদের বাংলার বসন্ত একসাথে একাকার হয়ে মিলেমিশে একটা তৈরি করার একটা মুহূর্ত চেষ্টা করেছিলাম আমরা। আপনার নাম পরিচয়? আমি অনির্বাণ দাস, অধ্যক্ষ আগামী ডান্স একাডেমি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মেদিনীপুর শহরে। মেদিনীপুর শহর থেকে বাঁকুড়ায় কেন এসেছেন? অ্যাকচুয়ালি এটা কী বলবো, মানে বাঁকুড়া জেলা আমারও জন্মভূমি, এই জেলাতেই আমি জন্মেছি, এবং নাচের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে। আমি নিজে খুব নাচ ভালোবাসি, আমার মেয়েও নাচ করতে খুব ভালোবাসে, এবং অনির্বাণ স্যার খুব কী বলবো, বাঁকুড়ার একজন নাচের আদর্শ বলা যায়, যাতে মানে উনি খুব নাচটাকে ভালোবাসেন, এবং এরকম একটা কর্মশালার আয়োজন করেছেন বিহু নৃত্যে। আমাকে আহ্বান করেছিলেন বাচ্চাকে নিয়ে আসার জন্য, এই জন্য আমি এসেছি, এবং আমি কৃতজ্ঞ ওনার কাছে। এই নাচ, বিহু নাচের একটা আলাদা মর্যাদা আছে। আমাদের যেমন পশ্চিমবঙ্গের একটা আঞ্চলিক নৃত্য আছে, সেটা যেমন আলাদা আলাদা মর্যাদা আছে, সেরকম আসামেরও বিহু নৃত্য খুব ফেমাস। ওই জন্য এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি, বাচ্চাকে নিয়ে এসেছি। এই জন্য আমি অনির্বাণ স্যারকে খুব ধন্যবাদ জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে, আমি আশা রাখছি এই কর্মশালা খুব মানে সফল হবে। আপনার নাম পরিচয়? আমার নাম মহামায়া চক্রবর্তী। কেমন লাগলো এই বসন্তকালীন বাতাবরণ বিহু নৃত্যের? বিহু নৃত্য যেন বসন্তের বাতাবরণকে আরও সুন্দর রঙিন করে তুলেছে। আর এই যে আগামী ডান্স স্কুল আয়োজিত যে বিহু নৃত্য কর্মশালা, একদম নতুন ধরনের, আমার তো ভীষণই ভালো লাগছে। আমিও নাচ পার্সোনালি ভীষণ ভালোবাসি, আমার মেয়ে এখানে অংশগ্রহণ করেছে, তো ভীষণই ভালো লাগছে। খুবই সুন্দর, সফল হোক এই অনুষ্ঠান। কালকে আমাদের ফাইনাল পারফরমেন্স আছে, খুব ভালো লেগেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে দেবশ্রী বিশ্বাস মণ্ডল। বাঁকুড়া থেকে দেবনাথ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, আকাশবাণী বাংলা।